নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো দুধ শুক্তো। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শুক্তো বানানোর জন্য কয়েকটা ভেজিটেবলস নিয়েছি। সজনে ডাঁটা, পেঁপে, গাজর, বেগুন আর কাঁচা কলা, উচ্ছে, আলু সব লম্বা লম্বা শেপ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে গ্যাস অন করে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 5 ফোড়ন, ধনে, জিরে, কালো সর্ষে আর মৌরি। শুক্তোতে কোনো লঙ্কা ব্যবহার করা যায় না, তাই লঙ্কা ছাড়াই কিন্তু এই মশলাটা ভেজে গুঁড়ো করে নেব। এরপর নিয়েছি 8 থেকে 10টি বিউলির ডালের বড়ি। গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম বড়ি। মিনিট 2 ভেজে নেব। আর এই বড়িটা কিন্তু বাড়িতে তৈরি করা বড়ি, কেনা বড়ি নয়। আপনারা চাইলে যে কোনো কেনা বড়িও ভেজে শুক্তোতে দিতে পারেন। লাল করে বড়িটা ভেজে আলাদা পাত্রে তুলে নেব। মিক্সিতে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। কয়েক টুকরো আদা, সাদা সর্ষে 1 টেবিল স্পুন আর কালো সর্ষে 1 টেবিল স্পুন অল্প জল দিয়ে পেস্টটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পোস্ত ব্যবহার করতে পারেন। মশলাটা পেস্ট করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রেখেছি। সবার প্রথমে উচ্ছে ভেজে নেব অল্প লবণ দিয়ে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে উচ্ছেটা কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেব বেগুন। বেগুনেও অল্প লবণ দিয়ে দেব। হলুদ ছাড়াই কিন্তু সবগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইতে সর্ষের তেল অল্প দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2 থেকে 3টে তেজপাতা। নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেব। কাঁচা কলা, আলু, গাজর, পেঁপে আর সজনে ডাঁটা। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শুক্তো রান্নাতে যতটা পরিমাণ লবণ লাগবে পুরো লবণটাই কিন্তু আমি এখন মেপে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ রেখে দেব। তাহলে সমস্ত সবজিগুলো ভাজাও হয়ে যাবে আর স্বাদও ভালো হবে শুক্তোতে। এরপর দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা আদা, সাদা কালো সর্ষে। অল্প মিক্সি জার ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার আরও 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে নেব। আর শুক্তো রান্নাতে আমি উষ্ণ গরম জল ব্যবহার করব, তাতে স্বাদটা ভালো আসবে। আলাদা পাত্রে গরম জল করে রেখেছি। 2 থেকে আড়াই বাটির মতো আমি জল দেব। বেশি জল আমি দেব না, যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর সবার লাস্টে আমি দুধ দেব। তাই 2 থেকে আড়াই বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব 1/2 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা দিলাম, স্বাদটা ভালো হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 7 ফুটতে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়ি দিয়ে দেব। দেওয়ার পর আমি আলাদা একটা বাটিতে উষ্ণ গরম জল 1 কাপে দিয়ে দিলাম 10 টাকার পাউডার মিল্ক। আপনারা লিকুইড মিল্ক দিতে পারেন। এরপর মিশিয়ে নেওয়া দুধটা কিন্তু দিয়ে দেব। নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটতে দেব। এইভাবে দুধ শুক্তো বাড়িতে যে কোনো সময় বানাতে পারেন। তাছাড়া অনুষ্ঠান বাড়িতেও এভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, ব্যাপক লাগবে খেতে। ফুটে গেছে। এরপর সবার লাস্টে দিয়ে দেব ভাজা মশলা। যে মশলাগুলো আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো। মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, গরম ভাতে প্রথম পাতে এইভাবে দুধ শুক্তো বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, অপূর্ব লাগবে খেতে।
আজকের এই দুধ শুক্তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।